1914 সালের 25শে ডিসেম্বর প্রথম বিশ্বযুদ্ধের রক্তকয়ী রণক্ষেত্র। বেলজিয়ামের ফ্ল্যান্ডার্স মাঠে মুখোমুখি দাঁড়িয়ে জার্মান এবং ব্রিটিশ বাহিনী, একে অপরের বুকে বুলেট চালিয়ে দেওয়া যাদের একমাত্র লক্ষ্য। কিন্তু সেই বড়দিনের সকালে ঘটেছিল মানব ইতিহাসের সবচেয়ে অবিশ্বাস্য এক অলৌকিক ঘটনা। কোনো এক পক্ষ থেকে নম্যান্স ল্যান্ডে ছুড়ে দেওয়া হয়েছিল একটা সাধারণ ফুটবল, আর অলৌকিকভাবে যে হাতগুলো একটু আগেও ট্রিগারে ছিল সেগুলো বন্দুক নামিয়ে মেতে উঠল এক ফুটবল ম্যাচ। কয়েক ঘন্টার জন্য থেমে গিয়েছিল বিশ্বযুদ্ধ। রক্তের বদলে সেদিন মেটক আসে গড়িয়েছিল একটা বল। পৃথিবীতে এত খেলা থাকতে একটা চামড়ার গোল বলের ভেতরে কি এমন জাদু আছে যার জন্য মানুষ যুদ্ধ থামিয়ে দেয়? কিভাবে অলিম্পিকের চেয়েও যে কোনো রাজনৈতিক বা সামাজিক বিপ্লবের চেয়েও বড় ইভেন্ট হয়ে উঠল ফুটবল বিশ্বকাপ? আজ আমরা মাঠের ভেতরের ট্যাকটিক্স নয়, বরং মাঠের বাইরের সেই অদৃশ্য রাজনীতির গল্প শুনব, যা এই ফুটবলকে বানিয়েছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। ফুটবলের জন্ম ইংল্যান্ডে হলেও একে বিশ্বমঞ্চে রূপ দেওয়ার কৃতিত্ব এক ফরাসির, জুলে রিমে। ফিফার এই দূরদর্শী প্রেসিডেন্ট বুঝতে পেরেছিলেন ফুটবল কেবল ইউরোপের ড্রয়িং রুমের খেলা হয়ে থাকলে চলবে না, একে ছড়িয়ে দিতে হবে আটলান্টিকের ওপারে। আর সেই স্বপ্ন থেকে 1930 সালের উরুগুয়েতে বসে প্রথম বিশ্বকাপের আসর। আজকের দিনে বাবা অসম্ভব, কিন্তু সেবার ইউরোপের মাত্র 4টি দেশ বিষুবরেখা পার হয়ে 2 সপ্তাহ জাহাজে চড়ে উরুগুয়েতে গিয়েছিল শুধু ফুটবল খেলতে। সেই ফাইনালে উরুগুয়ে আর আর্জেন্টিনার মধ্যকার ম্যাচে মাঠের চেয়েও বড় যুদ্ধ ছিল গ্যালারিতে। আর্জেন্টিনা থেকে হাজার হাজার সমর্থক রিভার প্লেট নদী পার হয়ে উরুগুয়েতে এসেছিল। অবস্থা এমন ছিল যে রেফারিকে নিজের পকেটে রিভলভার নিয়ে মাঠে নামতে হয়েছিল। উরুগুয়ে চ্যাম্পিয়ন হলো, পুরো দেশ জুড়ে জাতীয় ছুটি ঘোষণা করা হলো। আর ফিফা বুঝে গেল তারা এমন এক সোনার খনির সন্ধান পেয়েছে যা মানুষের আদিম আধিপত্য বিস্তারের প্রবৃত্তিকে উস্কে দেয়। কিন্তু একটা খেলার জনপ্রিয় হওয়া আর বৈশ্বিক উন্মাদনা তৈরি হওয়ার মধ্যে বিশাল ফারাক আছে। ফুটবলকে প্রতিটা ড্রয়িং রুমে পৌঁছে দেওয়ার পেছনে সবচেয়ে বড় অবদান কার জানেন? কোনো খেলোয়াড়ের নয়, বরং প্রযুক্তির। 1954 সালের সুইজারল্যান্ড বিশ্বকাপ ছিল প্রথম টুর্নামেন্ট যা টিভিতে সম্প্রচার করা হয়, কিন্তু আসল ম্যাজিকটা ঘটে 1970 সালের মেক্সিকো বিশ্বকাপে। মানব ইতিহাসে প্রথমবারের মতো স্যাটেলাইটের মাধ্যমে পুরো পৃথিবীতে লাইভ এবং রঙিন ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করা হয়। ভাবুন তো, তার আগে মানুষ শুধুমাত্র রেডিওতে শুনতো বা সাদা কালো টিভিতে আপচা দেখত, কিন্তু 1970 সালেই মানুষ প্রথম দেখতে পেল ব্রাজিলের সেই উজ্জ্বল হলুদ জার্সি, পেলের সেই বিখ্যাত লাফ আর সবুজ ঘাসের উপর ফুটবলের সেই জাদুকরী গৌরব। টিভি কোম্পানিগুলো বুঝতে পারলো বিশ্বকাপ মানে শুধু খেলা নয়, বিশ্বকাপ মানে কোটি কোটি ডলারের বিজ্ঞাপন, গ্লোবাল স্পন্সরশিপ আর এক নতুন ইকোনমি। ফুটবল ততদিনে কেবল খেলা থাকেনি, এটি পরিণত হয়েছিল বিশ্বের সবচেয়ে বড় এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে। বিশ্বকাপের এই আকাশচুম্বী জনপ্রিয়তার সবচেয়ে বড় কারণ হলো গল্প। মানুষ গল্প ভালোবাসে, আর বিশ্বকাপ প্রতি 4 বছর পর পর এমন সব রূপকথা তৈরি করে যা মানুষ যুগের পর যুগ মনে রাখে। আর এই রূপকথার 2 প্রধান কারিগর হলেন ফুটবলের 2 গডফাদার, পেলে এবং ম্যারাডোনা। 1958 সাল, মাত্র 17 বছরের এক কৃষ্ণাঙ্গ কিশোর পেলে ব্রাজিলকে এনে দিলেন প্রথম বিশ্বকাপ। তিনি ফুটবলকে কেবল একটা খেলা থেকে পরিণত করলেন এক জাদুকরী শিল্পে, যার নাম দিলেন দ্য বিউটিফুল গেম। 1970 সালে ক্যারিয়ারের 3য় বিশ্বকাপ জয়ের মাধ্যমে তিনি হয়ে উঠলেন ফুটবলের প্রথম গ্লোবাল সুপারস্টার, যার খেলা দেখার জন্য নাইজেরিয়ায় যুদ্ধবিরতি পর্যন্ত ঘোষণা করা হয়েছিল। আর পেলে যদি ফুটবলকে শিল্প বানিয়ে থাকেন, তবে সেই শিল্পকে বিদ্রোহে রূপ দিয়েছিলেন আরেক জাদুকর, দিয়াগো আর্মান্দো ম্যারাডোনা। 1986 সালের বিশ্বকাপ, ফকল্যান্ডের যুদ্ধে ব্রিটেনের কাছে হেরে বিধ্বস্ত আর্জেন্টিনা। দেশের মানুষের আত্মসম্মান তখন ধুলোয় মিশে গেছে। ঠিক সেই মুহূর্তে ম্যারাডোনা ইংল্যান্ডের বিপক্ষে করলেন শতাব্দীর সেরা সেই গোলটি। সেদিন তিনি শুধু একটা ম্যাচ জেতাননি, এটা যুদ্ধবিধ্বস্ত জাতিকে তাদের হারানো সম্মান ফিরিয়ে দিয়েছিলেন। পেলের রাজকীয় সাম্বা আর ম্যারাডোনার মাঠের ভেতরের সেই দ্রোহ, ফুটবলের এই 2 বিপরীতমুখী ইমোশনটাই লাতিন আমেরিকা থেকে ছড়িয়ে পড়ল পুরো বিশ্বে। আমাদের বাংলাদেশে ও ব্রাজিল আর্জেন্টিনার জন্য যে এত উন্মাদনা, তার শেকড় কিন্তু লুকিয়ে আছে এই 2 গডফাদারের তৈরি করা সেই রূপকথার গল্পগুলিতে। আজ 2026 সাল, ফুটবল শুধুমাত্র স্রেফ একটা খেলা নয়, এটি বিলিয়ন ডলারের এক বিশাল কর্পোরেট ইন্ডাস্ট্রি। স্পন্সর, ব্রডকাস্টিং রাইটস আর অত্যাধুনিক স্টেডিয়াম, সবকিছু মিলিয়ে এক বিশাল বাণিজ্যিক ইকোসিস্টেম। কিন্তু এত কিছুর পরেও ফুটবলের আসল সৌন্দর্য কর্পোরেট বোর্ডরুমে আটকে থাকেনি। এর আসল শক্তি লুকিয়ে আছে সাধারণ মানুষের সেই উন্মাদনায়, যারা অন্তত 90 মিনিটের জন্য পৃথিবীর সব বৈষম্য ভুলে যায়। একটা গোল কিংবা একটা পেনাল্টি শুট আউট মুহূর্তেই ভৌগোলিক সীমানা পেরিয়ে কোটি কোটি মানুষের এক সুতোয় গেঁথে ফেলতে পারে। পৃথিবীতে এমন আর দ্বিতীয় কোনো ইভেন্ট নেই যা এত মানুষকে একই সাথে হাসাতে বা কাঁদাতে পারে।
ফরাসি দার্শনিক আলবার্ট কামু, যিনি নিজেও একসময় গোলকিপার ছিলেন, দারুণ একটা কথা বলেছিলেন: নৈতিকতা সম্পর্কে আমি যা কিছু জানি তার সবকিছুই আমি শিখেছি ফুটবল মাঠ থেকে। উত্তর আমেরিকার এই বিশ্বকাপেও হয়তো নতুন কোনো রূপকথা লেখা হবে, নতুন কোনো হিরোর জন্ম হবে। ট্রফি হয়তো কোনো নির্দিষ্ট দেশ জিতবে, কিন্তু দিন শেষে জয়ী হবে এই গোল বলটার ম্যাজিক। ভালো থাকুন, আলোতে থাকুন।